বলে নাই যে কাদির মোল্লা গুলি করে হত্যা করেছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাওয়ালগড় খানকাবাড়ি ঘাটারঘাট, এটা শহীদনগর নামে একটা রানীগঞ্জ, এখানে শতাধিক লোককে হত্যার অভিযোগ ছিল। এখানে 3 জন সাক্ষী, একজন হচ্ছে মুজাফফর নামে এক ভদ্রলোক, তিনি বলেছেন যে আগের দিন তাকে রাইফেল হাতে দাঁড়িয়ে দেখেছেন। একজন ছিলেন মজিদ পালোয়ান, তিনি বলছেন খাটো কালো একটি লোককে আমি দেখেছি। খাটো কালো একটি লোককে 40 বছর পরে কাদের মোল্লা বললে কোন আদালত বিশ্বাস করবে আপনি বলেন? আর একজন লোক যার নাম জাহানারা, তিনি বলেছেন তার শ্বশুরের কাছ থেকে শুনেছেন। এইসব সাক্ষী কারণে আদালত বলেছেন যে 40 বছর আগে একটি লোক দেখেছে এবং সে তার পরিচয়টাই শনাক্তকরণটাই সঠিকভাবে করতে পারেনি। কিন্তু রাষ্ট্রপক্ষের এই ব্যর্থতাটা কেন? আমি বলি তাদের যোগ্যতার অভাব আছে ভাই। কারণ আপনি দেখবেন প্রথম যে তদন্ত দল করা হয়েছিল, আপনার যে ইসলামী ছাত্র শিবিরের যে আদি মানে মূল সংগঠন, যেটা আগের সংগঠন ছিল ছাত্র শক্তি বা কি নাম ছিল, ছাত্র সংঘের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন ওই তদন্ত দলের প্রধান, যার নাম আব্দুল মতিন, তিনি একসময় ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। পরে যখন এটি প্রকাশ হলো তাকে পদত্যাগ করতে বাধ্য হতে হলো এবং তার পদত্যাগের কারণে মামলা কিন্তু 6 মাস এই কার্যক্রমটা আবার নতুন করে শুরু করতে হয়েছিল। শুধু তাই না, আপনি আজকে যারা অপরাধ দলে আছেন অনেক ভালো লয়ার আছেন, কিন্তু বাংলাদেশের তার চেয়েও যোগ্যতা সম্পন্ন, আপনি এখানে আন্তর্জাতিক প্রেক্ষাপট দরকার। এখানে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদের মতো লোককে এখানে এটা ইনভলভ করার প্রয়োজন ছিল। এটা এই জজকোর্টের এই আপনার এই ইয়ের মামলা নাম এই যে এটা সাধারণ মামুলি মামলার মতো এটা দেখা হয়েছে, এটাকে গুরুত্ব দিয়ে দেখা হয় নাই। এখানে হয়তো সরকার মনে করতে পারে যে আমরা আমাদের মনের মতো করে জজ নিয়োগ দিয়েছি, আমাদের মনের মতো করে আমরা সাক্ষী নিয়ে আসবো আর আদালতের সামনে বললে দেবো আর ইয়ে হয়ে যাবে। এটা